চাঁদি 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 আপনার ব্যবসা গোল্ড ফুলবে। এবার কথায় বলে সোনার ফসল ছাই মুট করে যদি কোথাও রাখেন সেটা সোনা হবে, আসবে। আপনাকে হিংসা করছিল, আর কোটিপতি বানাতে পারে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো মিথুন রাশিকে নিয়ে। নভেম্বর মাস, মিথুন রাশি। আপনার রাশির মালিক বক্রী হচ্ছে, অস্ত যাচ্ছে। আপনার রাশির মালিক মার্গী হচ্ছে এবং রাশি পরিবর্তন করছে। আপনার রাশির মালিক, বিশেষ করে মিথুন রাশির জন্য এক কথায় বলবো গোল্ডেন সময়। মিথুন রাশির জন্য মানে কি বলবো, চাঁদি চাঁদি চাঁদি। এই সময় রূপো কিনে রাখুন বাড়িতে, কেজি কেজি রূপো কিনে রাখুন। মিথুন রাশির যদি আপনি জাতক জাতিকা হয়ে থাকেন, রূপো কিনে রাখুন। রূপো, আমি বলছি, আমি জ্যোতিষী শেখর চক্রবর্তী। ইনভেস্ট করুন টাকা, রূপোতে ইনভেস্ট করুন, সোনাতে ইনভেস্ট করুন। সোনার যদি পারকতা না থাকে, রূপোতে ইনভেস্ট করুন, আপনার জন্য খুব ভালো হবে। বুধ আপনার গ্রহের মালিক, ব্যবসা আপনার কর্ম, বিজনেস করেন না ছেড়ে দেন, রূপো ইনভেস্ট করুন। 100 টাকার আছে পকেটে, 100 টাকা রূপো কিনে নিয়ে আসুন। 500 টাকা আছে, 500 টাকা রূপো কিনে নিয়ে আসুন। 1 লাখ টাকা আছে, যতটা পারবেন রূপো কিনে রাখুন। রূপো আপনাকে চাঁদি দেবে দেবে দেবে, আপনার জন্য বৃহৎ টাইম দেবে। কিন্তু রূপো থেকে, রূপো বলে কথা না, আপনার ব্যবসা গোল্ড ফুলবে। এবার এই সময় সোনা ফলবে। আপনি যদি জমিতে কোনো কিছু চাষ করেন না, সেটা সোনা হবে। কিন্তু কথায় বলে সোনার ফসল, ঠিক তেমনই আপনার সাথে হবে। আপনার সাথে আর একটা জিনিস হচ্ছে, নভেম্বরে মাসে চেঞ্জ হচ্ছে শনি মার্গী। শনি আপনার রাশির 1 2 3 4 5 6 7 8 9 10, শনি 10ম ঘরে আছে, নবমপতি মার্গী হচ্ছে। সব থেকে বেশি যদি কোনো ব্যক্তি মিথুন রাশির হয় আর সৎ হয়, অনেস্ট হয়, তাদের জন্য খুব ভালো। আপনার কোনো দেনা আছে, বড় কোনো দেনা আছে আপনার সাথে, বড় সড়ো কোনো দেনা, হয় শোধ হয়ে যাবে, না হয় 50% চলে আসতে পারে। আপনার সাথে কোনো দেনা দায়ী থাকলে এই সময় কম হতে শুরু করবে। হ্যাঁ, বুঝে বুদ্ধি করে চলবেন। বুঝে বুদ্ধি করে যদি আপনি না চলতে পারেন, আপনার সাথে কিন্তু সেই জায়গা প্রবলেম দেবে। হ্যাঁ, এবার আপনার জন্মকুণ্ডলী, আপনার নেটাল চার্ট কি বলছে সেটাও একটা জরুরি। আপনাকে তো রাশিচক্রের উপরে বললাম, এটা কিন্তু হবে। আর আপনার ভাগ্যপতি মার্গী হচ্ছে। এই সময় কিন্তু আবার অনেক কিছু স্লো হয়ে যাবে, ধীরে চলবে। আপনার সাথে সবকিছু হবে, আপনার কাজ হবে। আপনি কোথাও ব্যাংকের কাজ বলুন, কোথাও ডকুমেন্টসের কাজ বলুন, বিদেশ যাত্রা বলুন, পাসপোর্টের কাজে কিছু বলুন, এনিথিং আস কাজ, কোথাও ডিলে কিন্তু হবেই, কোথাও ধীরে হতে পারে এই সময়টা। আর ভাগ্যের মালিক যখন 10ম ঘরে থাকে না, তখন কর্মের জায়গা খুব ভালো হয়। কিন্তু সেটা শনি, কিন্তু শনি কর্মফল দেখে। আমি কি করছি, আমি কি ছলচাতুরি করছি, আমি কি চিটিংবাজি করছি, আমি কি করছি আপনার সাথে, এই জায়গাটা কিন্তু দেখে। আপনি সৎ না হলে কিন্তু সুখী হতে পারবেন না। আমার লাইফে সব থেকে গুরুত্বপূর্ণ কথা একটাই, কিছু হন বা না হন, আমি নিজের কথা বলি। জ্যোতিষশাস্ত্র মানেই যে সব ছলচাতুরি তালি হতো না, কিন্তু চলতো না। এর মধ্যে অনেক পড়াশুনো, অনেক রাত জাগার ব্যাপার আছে, অনেক মানুষকে নিয়ে ভাবতে হয়, অনেক জ্ঞান অর্জন করতে হয়, অনেক গুরুদের থেকে শিক্ষা নিতে হয়, অনেক জানতে হবে, পড়তে হবে, লাখো লোককে ফাও দেখতে হয়, তারপরে গিয়ে একজন প্রপার বড় অ্যাস্ট্রোলজার তৈরি হয়। আপনার লাইফে আমি আজকে বলছি, মিথুন রাশির জাতক জাতিকাদের একদম আপনার সাথে ভালো তো হবেই। আপনার দ্বিতীয়ত, কর্মের ঘরের মালিক যখন উচ্চস্থ হচ্ছে, বিশেষ করে মীন রাশির,
দশম ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে কর্কট রাশির ঘরে এসে যখন উচ্চস্থ হচ্ছে, আপনার থেকে কোনো কর্ম এত ভালো হবে, আপনি এখন ছাই মুট করে যদি কোথাও রাখেন সেটা সোনা হবে। আপনি ঘুমিয়ে থাকলে হবে না, কিন্তু আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন হবে না। এভরি ডে ট্রাই ইমপ্রুভ মাই সেলফ, নট আ প্রুভিং মাই সেলফ। আপনাকে কিছু না কিছু করতে হবে, আপনাকে কোথাও না কোথাও যেতে হবে, আপনাকে কিছু না কিছু করতে থাকতে হবে, কোথাও না কোথাও চলতে থাকতে হবে। তাহলেই কিন্তু আপনার জন্য এই সময় যেটা বললাম ইনভেস্টমেন্ট সব থেকে জরুরি, তাহলে কিন্তু আপনার ফল আপনি নিজেই দেখতে পাবেন। আর পরে কমেন্ট করে জানাবেন যে আপনার সাথে যে কথা বলেছি কত পার্সেন্ট মিল হলো। আর একটা জিনিস, আপনার বৃহস্পতি যখন উচ্চস্থ হবে তখন জীবনে যেমন ভালো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, তেমন ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু ভালো প্রভাব পড়বে। তবে টাকা পয়সার দিক থেকে চমৎকার, খুব ভালো। আপনার কাছে পয়সা আসবে, পয়সা আসবে, পয়সা কোথাও আপনাকে বাড়ানোর জন্য কর্ম সাহায্য করবে, ভাগ্য কোথাও সাথ দেবে। মানে আয়, কর্ম, ভাগ্য, তিনটে ঘরের মানুষের জীবনে সব থেকে জরুরি, সেই তিনটে ঘরই আপনার জন্য ভালো। ব্যবসা না একটু বাড়ান তো, একটু ভাবুন তো, হাতটাকে বড় করুন তো। এবার জীবনে আপনি ভাবছিলেন যে ব্যবসাটাকে বাড়াবো, সেই ব্যবসাটাকে এবার বাড়ান। চাকরি মানে তো কর্ম করতে হবে, লোকের কাজ করতে হবে। ব্যবসাদার করুন, ব্যবসা করুন, নিজের কর্ম করুন, নিজের কিছু একটা নিয়ে ভাবুন। দেখবেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, আপনার সাথে খুব ভালো ফল দেবে। আর 12 বৎসর পরে আপনার সাথে খুব ভালো ফল দিতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আপনি কিন্তু একটুখানি গোল্ডও কিনতে পারেন, আপনার সাথে খুব ভালো ফায়দা হবে। প্রপার্টি কিনুন, শেয়ার বাজার কিনুন, শেয়ারে কোনো কিছুতে ইনভেস্ট করুন, প্রপার্টি কিনুন, প্রপার্টি জোর দিয়ে বলছি, এবার আপনার লাভ হবে। যারা প্রপার্টি জনিত ব্যবসার সাথে যুক্ত আছে তাদের লাভ হবে এই বছর, এই সময় গিয়ে, এই নভেম্বর মাসে গিয়ে। আর একটা জিনিস বলবো, নভেম্বর মাসে মঙ্গল যখন 5 তারিখের পর সক্রিয় হবে, মঙ্গল 5 তারিখের পর যখন সক্রিয় হবে, শত্রু যদি কোনো অফিসের মানুষ আপনার হয়, সে কিন্তু মিত্রতা হবে। কোনো বন্ধু যদি শত্রুতার মতো ভাব থাকে, সে মিত্র হবে। আপনাকে হিংসা করছিল, আপনার প্রতি কুপ্রভাব দিচ্ছিল, তারা কিন্তু এবার ভালো হবে। কোথাও দেখুন, মানুষ আমরা সত্যি কথা বলতে পারি, বাট সত্যি কথা বলতে গেলে কোথাও অপ্রিয় হয়ে যেতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু দুঃখী নয় যে আমি খেতে পারছি না বা আমার কষ্টে আছি, এর জন্য কিন্তু আমরা দুঃখী নয়। আমরা দুঃখী অন্যের সুখ দেখে। একদম যে কথাটা বললাম আপনি ভেবে চিনতে কমেন্ট করে জানাবেন যে আমি কত পার্সেন্ট ভুল বলেছি। আপনি একটা ভালো বাড়ি করেছেন, আপনার সেই বাড়ির যত সময় মানে কোনো ব্যক্তি খারাপ না থাকবেন, তত সময় মানুষের নজর দোষ, বিভিন্ন কথা, আপনি কষ্ট করে সারা জীবন খেটে খুঁটে বানিয়েছেন। তাহলে সেই জন্য বলবো আপনার লাইফ খুব গ্রোথ হবে। কারোর কথার দিকে ধ্যান দেবেন না। যদি নজর দোষ লাগে, ব্যবসার প্রতি হোক, বাড়ির প্রতি হোক, একটা পাতিলেবু কিনে আনবেন। পাতিলেবুটাকে নিজের দরজার চৌকাঠের কোথাও কোনায় 3 দিন লুকিয়ে রাখবেন। ভালো করে বলছি, শুনে নিন। লুকিয়ে রাখবেন, লুকিয়ে রেখে যদি 3 দিনের বেশিও হয়, 1 সপ্তাহ যদি লুকিয়ে রাখতে পারেন খুব ভালো হয়। আর তারপরে কি করবেন, কোথাও 3 রাস্তার মোড়ে রেখে আসবেন। পৃথিবীর যত বড় গুপ্ত শত্রু হোক, যত বড় নজরদোষ হোক, কিচ্ছু করতে পারবে না আপনার সাথে। আমি বলছি, আমি জ্যোতিষী শেখর চক্রবর্তী বলছি আপনার সাথে। মিলিয়ে দেখবেন কথাগুলো, প্রত্যেকটা কথা। যারা মৃগশিরা নক্ষত্রের সাথে যুক্ত, মৃগশিরা নক্ষত্র সম্পর্কের মধ্যে কিন্তু ভালো হবে, সম্পর্কের মধ্যে নতুন মানুষ আসবে, সম্পর্কের মধ্যে কিন্তু কোথাও একটা অনুভূতি সৃষ্টি হবে, সম্পর্কে কিন্তু লাভবান হবেন আপনি। যারা আদ্রা নক্ষত্রের সাথে যুক্ত, আদ্রা নক্ষত্রের মানুষদেরকে বলবো কোথাও ইনভেস্ট করুন, কোথাও
যে কাজ আপনি করছেন তার থেকে আর এক ধাপ ওঠার চেষ্টা করুন। আপনি উঠতে পারবেন, এবার আপনি চেষ্টা করুন, উঠতে পারবেন। পুনর্বসু নক্ষত্রের সাথে যারা যুক্ত আছে তাদের জন্য বলবো, আপনার নক্ষত্র কিন্তু আপনাকে এবার কোটিপতি বানাতে পারে। আমি বলছি, মিলিয়ে দেখবেন, আপনার নক্ষত্র আপনাকে কোটিপতি বানাবে, কিন্তু সময় ডিপ্রেসডও থাকতে হবে কিছুটা। অকারণে ডিপ্রেসড, অকারণে কোনো না কোনো কারণবশত আপনার সাথে অশান্তি গন্ডগোল হয়ে যেতে পারে। আর একটা জিনিস যেটা ভীষণ বড় পরিবর্তন দেখতে পাবো আপনার জীবনে, আপনারা যারা কোর্ট কাচারি মানে কোর্টের ঝামেলা ছিল বা যারা মামলা মোকদ্দমায় ছিলেন তারা কিন্তু জিতবেন। যদি মিথুন রাশি আপনার হয়ে থাকে আপনি জিতবেন। এবার আপনার যে ডিভোর্স হতে চলেছিল সেই ডিভোর্স কিন্তু এন্ড মোমেন্টে কিন্তু হয়তো কোনো না কোনো দিক থেকে হতেই পারে যে আমি ডিভোর্স করব না, বা ডিভোর্সের যদি আপনি স্বইচ্ছায় ডিভোর্স দিতেও চান সেই জায়গায় কিন্তু আপনার সেই কেস মিটেও যেতে পারে যে হ্যাঁ আমি চাই না, আমি ভালো থাকতে চাই, তাহলে আপনি ভালো থাকতেও পারবেন। আপনার সাথে কিন্তু এটা বলবো, শত্রু ভয় একটু থাকবে প্রথম দুদিন, খুব শত্রু ভয়। প্রথম দুদিন নভেম্বর মাসের 1 আর 2 তারিখ কোনো শত্রু পেছন থেকে কোনো ক্ষতি করার চেষ্টা করবে, এমনকি সেটা আঘাতে পর্যন্ত পরিণত হতে পারে। প্রথম 2 দিন একদম প্রপার নিট এন্ড ক্লিন বিচারের থেকে বলছি আপনার জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের। আপনার কাছের মানুষ আপনার কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, আর মিথুন রাশির মানুষদেরকে একটা কথা বলবো, আমি বলছি বলে নয়, আপনি যখন খাবেন একটু হিসাব করে, না হলে কিন্তু পেট নিয়ে আপনাকে প্রচন্ড পরিমাণে ভুগতে হবে। বুঝে বুদ্ধি করে খেতে হবে, কিন্তু আপনাকে পেট নিয়ে ভুগতে হবেই। আর এই সময় যারা পুনর্বসু নক্ষত্র বা আদ্রা নক্ষত্র, এই দুটো নক্ষত্রের সাথে যুক্ত, মৃগশিরা নয় বাট আদ্রা আর পুনর্বসু নক্ষত্র, অটোমেটিক কোমরের কোনো চোট আসতে পারে। অটোমেটিক এই সময় কিন্তু অটোমেটিক চোট আসতে পারে। আর একটা জিনিস, শুক্র তুলা রাশিতে সক্রিয় হবে। লাক্সারি 1 2 3 4 5 পঞ্চম ঘর যখন তুলা রাশিতে সক্রিয় হবে তখন কিন্তু লাক্সারির জায়গা ভালো হবে। তুলা রাশিতে যতক্ষণ লাক্সারি ভালো হবে, প্লাস আপনার জন্য কিন্তু কোনো ভালো অপরচুনিটি অপেক্ষা করছে। মঙ্গল অস্ত যাবে, তখন গিয়ে কিন্তু একটুখানি ব্লাড, রক্তের কোনো সমস্যা একটুখানি দেখতে পাবো। কিছুটা ভূমি বিবাদও হতে পারে, নিজের ঘরের পাশে আশের সাথে কোথাও জমির আলটাল নিয়ে কোনো কিছু সমস্যা হতে পারে, এটা একটুখানি গুরুত্বপূর্ণ কথা। আর 16ই নভেম্বর পর্যন্ত আপনার বাচ্চার পড়াশুনো, বা আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার পড়াশুনো নিয়ে 16ই নভেম্বর পর্যন্ত চাপ, তারপর থেকে খুব খুব ভালো আবার হবে, পড়াশোনার জায়গা খুব ভালো হবে। আমি বলছি তো, মিলিয়ে দেখবেন। এই প্রেমিক প্রেমিকার সাথে কিন্তু একটু গন্ডগোলও হতে পারে, পড়াশোনার জায়গায় বাচ্চাদের ভালো হবে। তবে আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরের পরিবার থেকে সবাইকে নমস্কার। জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।